আজকে আমি রক্ত জবা গাছের কলম করব। কিভাবে সুন্দরভাবে সহজভাবে কলম করতে হয় তা আপনাদের আজকে দেখাবো। দেখুন, আগে এই পাতাগুলো কেটে নেবেন, সুন্দর করে কেটে নেবেন। এই দেখুন, এই যে একটা গিট আর একটা গিট, এই গিটের মাঝখান দিয়ে আপনি সুন্দর করে ব্লেড দিয়ে কেটে দেবেন। আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন, তাহলে আপনার 100% শেকড় আসবেই। অনেক আমার ভাইয়েরা বলে যে আমি কলম করি কিন্তু কলম টেকসই হয় না, কলমে শেকড় হয় না। কিন্তু আমি যেভাবে করছি আপনারা যদি এইভাবে করেন শেকড় 100% হবে, শেকড় মিস করবে না। দেখছেন, এইভাবে বাকলটা তুলে ফেলবেন, আর একটুও বাকল কোথাও রাখা যাবে না, সুন্দর করে কেটে দেবেন। কোথাও কোনো বাকল নেই, দেখছেন, এই যে একটু বাকল দেখা যাচ্ছে, আপনারা কেটে দেবেন, বাকল রাখা যাবে না। এরপর এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরা দিয়ে জীবাণুনাশক করে দেবেন, কারণ ফাঙ্গাস আক্রমণ করতে পারে। যদি ফাঙ্গাস আক্রমণ করে আপনার শেকড় আসবে না, তখন আপনি এই কলমটা টেকসই থাকবে না। এরপর আপনি বেলে দোআঁশ মাটি নেবেন, এভাবে হাত দিয়ে চিপে নেবেন। দেখছেন, বেলে দোআঁশ মাটি এভাবে হাত দিয়ে চিপে নিয়ে দুইটা ভাগ করবেন। ভাগ করে এই কলমের মাঝখানে এভাবে সুন্দর করে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে হাত দিয়ে চিপে দেবেন। হাত দিয়ে চিপে না দিলে যেখানে আমি কলম করেছি সে কলমের জায়গায় মাটিটা পৌঁছাবে না। দেখছেন, সুন্দর করে এভাবে চেপে দেবেন, যেখানে কলম করেছি সেখানে চেপে দেবেন। এরপর আপনি এরকম একটা পলি নেবেন, এদিকে 5 ইঞ্চি চড়া বা এদিকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, এরকম একটা পলি নিয়ে এভাবে পেঁচিয়ে দেবেন। আমি যেভাবে পেঁচিয়ে দিচ্ছি আপনারা এইভাবে পেঁচিয়ে দেবেন, যাতে এর ভিতরে কোনো আলো বাতাস পৌঁছাইতে না পারে। দেখুন, খুব সুন্দর করে পেঁচিয়ে দেবেন। এভাবে পেঁচিয়ে দেবেন, পেঁচে দিয়ে সুন্দর করে এখানে বাদ দিয়ে দেবেন। এই দেখুন, আমি একটা সুতো নিয়েছি, যে কোনো সুতোতে আপনি বাদ দিতে পারবেন, সুতো দিয়ে আপনি বাদ দিয়ে দেবেন। এভাবে বাদ দিয়ে দেবেন। এরপর মাঝখানে আরেকটা বাদ দিয়ে দেবেন, কারণ যেখানে আমি কলম করেছি ওইখানে যদি ফাঁকা থাকে তাহলে আপনার শেকড় আসবে না। সেই জন্য ওখানে মাটিটা পৌঁছানোর জন্য এইভাবে সুন্দর করে একটু চিপে বাদ দিয়ে দেবেন। কলম করা শেষ, আমি ফিরে আসবো 20 দিন পর। আমি 20 দিন আগে আপনাদের যে রক্ত জবা ফুল গাছের কলম দেখিয়েছিলাম, সেটি কি সুন্দর শিকড় বেড়েছে দেখুন। আজকে আপনাদের কেটে রোপণ করা পদ্ধতি দেখাবো। এরকম একটা সিজার নেবেন, সিজার নিয়ে কলমের যে নিচ অংশ সেখানে পেঁচিয়ে সিজার দিয়ে কেটে ফেলবেন। দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে। আমি যে পদ্ধতিতে রক্ত জবা ফুল গাছের যে কলম করি, যদি আমার পদ্ধতিতে আপনারা কলম করেন 100% টেকসই হবেই। দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে। আমি আপনাদের রোপণ করা দেখাবো। আমি গাছটি রোপণ করার জন্য আমি মাটি প্রস্তুত করে নিয়েছি। দেখুন, এই ধরনের বেলে দোআঁশ মাটি, যে কোনো বেলে দোআঁশ মাটি হলে হবে। মাটিটা একটু শক্তগুলো একটু ভেঙে নেবেন,
তাহলে শেকড় ছড়াইতে সহযোগিতা করবে। এরকম ভেঙে নেবে। আমি এরকম একটা ঠোঙ্গা নিয়েছি, আপনারা টবে বা বোতলে যে কোনো জিনিসে রোপণ করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এটা আমি নিয়েছি। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর শেকড় বেরিয়েছে। এখন মাটি দিয়ে শেকড়টাকে ঢেকে দিবেন। হালকা চেপে চেপে বসিয়ে দিবেন, কারণ খুব জোরে চেপে দেওয়া যাবে না। শেকড় আঘাত পেলে শেকড় নষ্ট হয়ে যেতে পারে। এটা পঞ্চমুখী রক্তজবা আমার রোপণ করা হয়ে গেছে।